কখন আসছি, এত দেরি কেনে? আমার যে অর্ধেক মুড়ি বেচা হয়ে গেল। আর বলিসনি ভাই, এ ফুচকার জিনিস গুছাতে গুছাতে আমি হাঁপি যাই। কেনে ভাবি কি করে? বাদ দে তোর ভাবির কথা। ওয়াইলি কেউ সংসার করে, কোনো মতে রান্নাটা করে আর সারাদিন মোবাইল নিয়েই পড়ে থাকে। ভাই বলছিল যে তোর একটা ছেলে আছে, তাকেই নাই হুকুম টুকুম করবি। দুঃখের কথা কি আর বলবো ভাই, ছেলে একবারে মায়ের গড়েই গেছে। একটা হুকুম করলে মুখ পরে তাকানোর জো থাকে না। তোকে আর কি বলবো ভাই, এখনকার বউরা ওরকমই হচ্ছে। স্বামীরা সারাদিন ভূতের মতো খেটে বেড়াবে আর ওরা রাত দিন মোবাইলে পড়ে থাকবে। যাক ভাই, তাও শান্তি। মেয়েটুকু আমার খুব ভালো হয়েছে, যা বলি তাই শোনে, আবার পড়াশোনাতেও ভালো। যাই রে ভাই, কথা বললে হবে না, একটু ব্যবসা করি কি। আজ কোন দিকে যাবি? কোন দিকে আবার যাবো? তোদের গ্রাম পানেই যাবো। যা ভাই, তাহলে আর গল্প করলে হবে না। হে মায়া, ওই তো ফুচকা আলা। বেশ কয়েকদিন ফুচকা খাইনি, ফুচকা খেতে মন চাইছে। ফুচকা তো খাবি, তোর কাছে পয়সা আছে? আমার কাছে কিন্তু আজ পয়সা নেই। পয়সা নেই তো কি হয়েছে, আমাদের মতো সুন্দরীদের ফুচকা খেতে পয়সা লাগে নাকি? তুই কি যে বলিস, সুন্দর হই আর যাই হই, ফুচকা আলা তো ফ্রিতে ফুচকা খাবে না। তুই শুধু আমার কথাই হ্যাঁ দিবি, তাহলেই দেখবি দুজনে পেট ভরে ফুচকা খাবো। তোর কথায় হ্যাঁ দিয়ে যদি ফুচকা খেতে পাওয়া যায়, তাহলে আবার হ্যাঁ দিতে অসুবিধা কি? চ দেখি। কিরে সেলিম, নায়ক সেজে কোথায় যাচ্ছি? হেই দা, নান্দাড়ি বেড়াতে যাচ্ছি। তোরা কোথায় যাচ্ছি? হেই দেখ, স্কুল থেকে বাড়ি যেতে গিয়ে রিমনের সাথে দেখা হলো। ও ফুচকা খাওয়ানোর জন্য তেমনি জেদ করছিল। জেদ করলেই হবে? দরকার হয় দুদিন ফুচকা খাবো না, তাও ওই হুদগার সাথে খাবো না। আজ ফুচকা খাওয়াবে, কাল বলবে ভালোবাসি। ওকে দেখেই তো আমার ঘৃণা লাগে। তুই ঠিকই বলিসি, ওর সাথে কেন ফুচকা খাবি? তুই কত খাবি ফুচকা? চা আমি খাওয়াবো। ফুচকা আলা, হাতে দুজনকে ফুচকা দাও তো। কটা করে দেবো? ও মা, এ আবার কিসের কথা? আপন লোকের সাথে ফুচকা খাবো তো কটা করে কি? কি